সে ডিউটটা না হয়ে কভার দিছে, মেডিকেলেরটা কিভাবে সে কভার দিল? এই জিনিসটা আমি একটু মেডিকেলের প্রিপারেশনটা আমি একটু বলি। যে মেডিকেলের প্রিপারেশন ধরেন আমি আমার ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে বলি, কথার কথা আমি একজন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, আমার মেডিকেলেও চান্স দরকার, মানে আমি বাইরে যে চান্স পাওয়ার পর মানে মেডিকেল হয়তো পড়বো না, বাট বলতে পারবো যে আমি সব জায়গায় চান্স পাইছি। তো ওই ক্ষেত্রে একটু বলি যে আমাদের বুয়েটে যারা প্রিপারেশন নেয় ওদের কেমিস্ট্রিটা বাধ্য হইয়া হইলেও মুখস্থ জিনিস পড়া লাগে। অনেকে বোঝে যে বুয়েট মানে বোঝার ব্যাপার, অঙ্ক দিবে এরকম টাইপের, বা জিনিসটা হলো মানে কেমিস্ট্রি প্রিপারেশনটা যেটা আমাদের মানে বুয়েটেও মুখস্থ, বিক্রিয়া কতগুলোই তো মুখস্থ আসে। যদি অ্যানালাইসিস যদি কেউ ভালো মতো করে তাইলে বুঝবে যে শুধু ম্যাথ না, ওখানে মুখস্থ পড়াও আছে। তো কেমিস্ট্রির যে প্রিপারেশনটা বুয়েটের মতো প্রিপারেশন নিয়ে একটু হালকা টুইক করা লাগবে। হালকা টুইক কিরকম, যেমন আমি ধরেন 10 বছরের কোশ্চেনটা নিব মেডিকেলের, 10 বছরের কোশ্চেনটা নিয়ে আমি ফাইন্ড আউট করলাম যে এরকম একটা ডেটা আসছে যে টক দইয়ের মধ্যে কোন অ্যাসিডটি থাকে। তো ওই জিনিসটা আমি বই বার করলাম, বই বাইর করে ওই টক দইয়ের মধ্যে এই অ্যাসিড থাকে, বই আমি ঢোকলাম, ঢোকার পরে ওইটার আশপাশের কয়টা লাইন আমি পড়লাম যে এছাড়া এইটা আছে, এছাড়া ওইটা আছে, বা এইটার টক দইয়ের অ্যাসিড যে আছে এটার পার্সেন্টেজ এত, মানে সিমিলার টপিকের টাইপের, হ্যাঁ বাইর করতেছি। তো এই জিনিসটা যে করতে পারবে সে ধরতে পারবে যে আমার কোনটুক আর এক্সট্রা পড়া লাগবে। যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং এ তো ওভারঅল একটা বই সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকবে, কারণ কি রিটেন কোশ্চেন একটা থাকি মোটামুটি। তো এর পাশাপাশি সে যদি 10 বছরের কোশ্চেনে আপনার একটা অধ্যায় থেকে কয়টাই বা কোশ্চেন আসে, আপনি বলেন যে একটা মানে মেডিকেলে যে কয়টা কোশ্চেন আসে একটা অধ্যায় দিয়ে তো তেমন একটা বেশি আসবে না। 10 বছরে হাইয়েস্ট হইলে আপনার 15 থেকে 18টা কোশ্চেন পাইতে পারেন সর্বোচ্চ, যদি একটা বড় অধ্যায় হয়। তো 15 থেকে 18টা কোশ্চেনে যদি এইরকম করে যদি বাইর করে আপনি ওই প্যারাটা পড়তে পারেন, 18টা কোশ্চেনের জন্য 18টা প্যারা পড়তে পারবেন না, এত কষ্ট করে চান্স পাওয়া সম্ভব না। তো এই জিনিসটা যদি করতে পারে কেমিস্ট্রি হয়ে যাবে। আর একটা সাজেশন 2 নাম্বার কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্টের জন্যই আমাদের বইগুলোতে না কোনো একটা কথা লেখার পরে একটা মাঝে মধ্যে বোল্ড করা থাকে। যেমন হাজারি স্যারের বই যদি বলো বা জীববিজ্ঞানের যে কোনো একটা বই যদি বলো, কোনো একটা ওয়ার্ড যেগুলো মানে একটু ভালো ইম্পর্টেন্ট ওই ওয়ার্ডগুলো বোল্ড করা থাকে। তো আমি দেখছি যে মেডিকেলের কোশ্চেনগুলো যারা করে ওই বোল্ড ওয়ার্ডের ইটাই ডাইরেক্ট তুলে দেয় স্যাররা আর কি, যে এই টক দইয়ের মধ্যে যদি কথার কথা এই অ্যাসিডটি থাকে ওই অ্যাসিডটাকে বোল্ড করে দেবে, মানে বইটি বোল্ড করা থাকে, ওইখান থেকে কোশ্চেনটা তুলে দেয়। এই হলো একটা সেকেন্ড, যে কেউ হয়তো মানে ভাবতে পারে যে আমি পুরো বই পড়বো, কথার কথা আমি পুরো বই পড়বো, আমি মোটামুটি মেডিকেলের জন্য প্রিপারেশন নিছি। তারা পুরো বই পড়ার চাইতে বোল্ড লাইনগুলো যদি পড়ে তাও আমি শিওর যে একদম না 80 to 85% কোশ্চেন কমন পড়বে। কারণ বেশি পড়লে কিন্তু মেমোরাইজিং থাকবে না, এবং সবার মেমোরাইজিং এবিলিটি সমান না। তাদের বেশি তারা না হয় পারলো, কিন্তু যাদের কম তারা কিন্তু এখানে রিস্ক পড়ে যাবে, রাইট? হ্যাঁ। আর থার্ড আমার যে সাজেশন, কেমিস্ট্রিটাই বলি, তারপর আমি প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতেছি। থার্ড হইলো বইয়ের শেষে কিছু এমসিকিউ থাকে। হাজারি স্যারের বইটা একটু হাইলাইট করতেছি কেন, আমার পার্সোনালি মনে হয় যে হাজারি স্যারের বইটার যে লেগেছি আমার বাবারাও পড়ে আসছে, আমার হইলো আমিও পড়তেছি, দেখা যাবে হয়তো আমার সন্ততিও যদি বাংলাদেশে থাকে ওই বইটাই পড়বে। তো এটা একটা কাইন্ড অফ লেগেছি যে স্যাররা হয়তো কোশ্চেন করে তারাও ওই বই পড়ে আসছে, ওইখান থেকে কোশ্চেন করে। এখন 2-3টা বই অনেকে পড়তে পারে, মানে অনেকে আছে না প্রিপারেশন সবই হয়েছে, কি করতে 2-3টা শেষ করাই লাগবে, তো ওরা পড়তে পারে। বাট একজন যদি একটা বই পড়তে চায় আমি ওই হাজারি স্যারের বইটাকে আর কি করবো। তো ওইসব বইগুলোর পিছনে যে এমসিকিউ গুলো থাকে ওই এমসিকিউ গুলো হুবহু তুলে দেয় মেডিকেলের অ্যাডমিশনে। তো ওইগুলো যেন ভালো মতো সলভ করা থাকে। তো কথার কথা আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, আমার ওই যে 10 বছরে 18টা কোশ্চেনের জন্য 18 অনুচ্ছেদ পড়া, অথবা হলো যে একটু বোল্ড যে লাইনগুলো আছে ওইগুলো পড়া, এটা আমার মনে হয় না খুব বেশি একটা মানে প্রেশারের কাজ আমার মতে। আমি যদি 3 থেকে 4 দিন একটা মানে যে আমার 3 থেকে 4 দিন কেমিস্ট্রি এরকম ভাবে প্রিপারেশন নিয়ে কেমিস্ট্রি প্রিপারেশনটা পুরো সম্পূর্ণ করবো, তাতে আমার মতে যে কেমিস্ট্রিটা হয়ে যাবে। আর ফিজিক্সের কথাটা বলি, ফিজিক্স তো যে অঙ্ক দেয় যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা কোনো মানে ম্যাটারই না, একদমই ম্যাটার না ফিজিক্সের অঙ্ক বাই। তো মুখস্থ কিছু ডেটা হয়তো ফিজিক্সে আছে, কিন্তু এই ডেটাগুলো করে কি কোচিং সেন্টারগুলো করে কি ওই সব ডেটা মানে বইতে তো মানে অনেক মুখস্থ ডেটা থাকবে যে এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত থেকে এত, অনেক ডেটা থাকবে। তো কোচিং সেন্টারগুলোতে ওগুলো দিয়ে ভরাই দেয় কোশ্চেনগুলো, আর ওই কোশ্চেনগুলো দেখা যায় যারা মেডিকেলে প্রিপারেশন নিয়েছে তারা তো কোচিং এও রেজাল্ট ভালো করতে চাবে স্বাভাবিকভাবে। তো কোচিং এ ভালো করার জন্য ওই ডেটাগুলো পড়া শুরু করে। এখন একজন হইলো যে মানে কথার কথা আমি ভালো করতে চাই, কোচিং এর ওই পরীক্ষার ভালো করার জন্য ওই ডেটা পড়ছি। এখন পরীক্ষার আগেও দেখা যাবে আমার একটু টান লাগতেছে যে ওই সময় তো মুখস্থ করছিলাম এখন একটু দেখা যায়, তো তখন আর কি আমাদের ওই ডেটাগুলোর জন্য আমাদের প্রিপারেশনটা খারাপ হয়ে যায়। তো তার চাইতে আমার কাছে সাজেশন থাকবে
আমি হলো যে মোটামুটি মানে ঠিক করতে পারবো কোথায় আমার কোথায় কোনগুলো আসতে পারে মানে দেখা আমি যায় এমন কিছু physics-এর আমি আমি এটা বলি, আমাদের একটা ছক আছে 4টা বলের তুলনা আর কি, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বক বল, মহাকর্ষ বল। Right. এই 4টা যে ছকে, এই 4টা ইসের যে ছক, এই ছক দিয়ে আমি লিখে দিলাম এই বছরও কোশ্চেন আসবে। মানে যদি পডকাস্টটা হওয়ার পরে যদি কোশ্চেন হয়, মানে আমি কোশ্চেন আউটকাম আমি ওগুলোর সাথে জড়িত না ভাই, মানে কোশ্চেন আসবে আমি বলে দিলাম। মানে আপনি যদি 10 বছরের কোশ্চেন বা 15 বছরের কোশ্চেন দেখেন, ওই জায়গা দিয়ে কোশ্চেন আসছি। তো ফিজিক্সের জন্য আমি বলবো যে ছকগুলো থাকবে এইরকম টাইপের তুলনামূলক ছক, যে এইটার সাথে এইটার তুলনা, ওইটার সাথে ওইটার তুলনা, এইসব ছকগুলো যদি পড়ে যাইতে পারে, আর মেডিকেলে ধরো কোনো একটা ডেটা আসছে কোনো এক বছরের, ওই জিনিসগুলো যদি পড়ে যেতে পারে, ফিজিক্সের মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা ফুলটাই পারবে। যদি এখন একটা দুইটা কোশ্চেন এরকম হইতে পারে যে খুবই ভিতর থেকে আসছে, যেটা এইরকম পারা লাগে না, হ্যাঁ এই প্রিপারেশন হবে না, তো একটা দুইটা অবজেক্টিভ যাক না ভাই, তুমি কি ফার্স্ট হবে মানে এরকম তো না। তুমি তো ঢাকা মেডিকেল পাইলেই হয়েছে। ঢাকা মেডিকেল তো আমাদের সময় মনে হয় যে 76 পাইছে, 76 থেকে মনে হয় 81 পর্যন্ত ঢাকা মেডিকেল। আমার মনে হয় যে ফার্স্ট হবে সেও ফার্স্টের জন্য পড়ে না, চান্স পাওয়ার জন্যই পড়ে, চান্স পাওয়ার জন্যই পড়ে আর কি। তো ওইটাই বলছি যে একটা দুইটা ডেটা দিয়ে যদি তুমি ফুল গাইড করতে চাও, আমার কাছে আস্তে আস্তে যদি এরকম বলো যে ভাই এই কোশ্চেনটা তো বইয়ের একদম ভিতর থেকে আসছে, এর জন্য তো বই পুরোপুরি পড়া লাগতো, তো আমি তো বলতাম এই একটা কোশ্চেনের জন্য বই পড়বা, এর চাইতে তুমি আরো 3টে সাবজেক্ট পড়তে পারবা এরকম টাইপের। তো এর জন্য